বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে তৃণমূল নেতা রহিম বকচি। বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে মুখ বন্ধ করার অভিযোগ, তালিবানি কায়দায় ভাষায় হুমকি এবং তৃণমূল নেতা রহিম বকচির বিরোধীদের ওপরে ধারাবাহিকভাবে কটাক্ষেও আমরা শুনে আসছি এবং উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিবেশ। আপনাদের জানিয়ে রাখবো, বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে মুখ বন্ধ করার অভিযোগ এবং তিনি ফের বিতর্কে জড়িয়েছেন। তালিবান কায়দার ভাষায় হুমকি তৃণমূল নেতা রহিম বকচি এবং এই বিতর্কের ফলে ফের বিতর্কে তিনি। বেফাঁস মন্তব্যে ফের বিতর্ক এবং বিতর্কে তৃণমূল নেতা রহিম বকচি। বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে মুখ বন্ধ করার নিদান এবং তালিবানি কায়দার ভাষায় হুমকি তৃণমূল নেতা রহিম বকচির বিরোধীদের উপরে ধারাবাহিকভাবে কটাক্ষ এবং যার ফলে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, কি বলছে রাজনৈতিক মহল? দেখো, বারবার কিন্তু বেফাঁস মঞ্চে দাঁড়িয়ে কিন্তু মন্তব্য করতে দেখা দিয়েছে মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকচিকে। ফের মঞ্চ থেকে বেলাগাম মন্তব্য করলেন তৃণমূল সভাপতি। এবার তালিবানি কায়দায় বিজেপিকে হুমকি, বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠ রোধ করে দেওয়ার কথা বললেন তিনি এবং হুঁশিয়ারি দিলেন এলাকায় বিজেপি করলে বয়কট করে পতাকা ছিঁড়ে দেওয়ার নিদান দিয়েছেন তিনি। তার পাশাপাশি সাংসদ যারা রয়েছেন তাদেরকে পেটানোর হুঁশিয়ারি দিয়েছেন। তুমুল বিতর্ক মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকচির। শনিবার বিকালে মালদার মালতীপুর বিধানসভার এনায়েতনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে একটি সভা আয়োজন করা হয়। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের আক্রমণ এবং বাংলা ভাষীর কথা বলায়, অপমান করায় তাদেরকে যারা মারধর করছে তাদেরকে আক্ষেপ তিনি নিয়েছেন। এই মঞ্চ থেকেই কিন্তু বেফাঁস মন্তব্য করতে দেখা দেয় এবং শ্রমিকদের, বাংলাদেশি রোহিঙ্গা বলছেন বিজেপির নেতা কর্মীরা, তাদেরকেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। একেবারেই বারবার কদর্য ভাষায় আক্রমণ করছেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকচি এবং অপরদিকে বিজেপির বিধায়ককেও কিন্তু দোষেছেন। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো জয়িতা, যে এই তৃণমূলের যে এই বারবার যে বেলাগাম মন্তব্যে কিন্তু মালদা জেলা বিজেপির তরফে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে যে মালদা জেলার বিজেপির অম্লান ভাদুরী তিনি কিন্তু জানিয়েছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষ এই কদর্য ভাষায় আক্রমণ, বিজেপি নেতা কর্মীদের যেভাবে একেবারেই কদর্য ভাষায় আক্রমণ করছেন আব্দুর রহিম বকচি, তার কিন্তু জবাব দেবেন। মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ, মানুষ এগুলো শুনছে এবং মানুষ কিন্তু বিধানসভা নির্বাচনের সময় কিন্তু এই জবাবটা তাদেরকে দিয়ে দেবে। জয়িতা, ধন্যবাদ জানাবো রুহুল।